লয়াসিনা মাহফিলে তুমি মাওলা মাফ করিবা বান্দার। হ্যাঁ বাবা একটু বলো না, তুমি মাওলা মাফ করিবা বান্দার, কত গুনাহ করছি মাওলা জমিনে, মাফ করিয়া দিবা তুমি আমাকে, বড় আশা করেছিলাম মাহফিলে, মাফ করিয়া উঠাইবা হাসরে। বাজান রে, এই লোকটা বারবার আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ তুমি যতই আমার অর্ডার দাও না কেন, আমি ঘুরে ঘুরে তাকাইতেছিলাম আর দেখতেছিলাম, দেখি আমার আল্লাহ তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমার মাওলা তো আমার বিবির চাইতে দরদি। যদিও জাহান্নামের অর্ডার দিছে, একটা ডাক দিয়ে আমারে কোনদিন মাফ করে দেয়নি। উম্মত তামাম গুনাহগার জমিনে, উম্মতের মাফ কইরা দাও معبود. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم.
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফটা পড়ি। দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়, পালারে যেমন লাগবে না। দুরূদ শরীফ পড়লে হায়াতে বরকত হয়। দুরূদ শরীফ পড়লে দোয়া ডাইরেক্ট আসমানে যায়। এরপরে সুবহানাল্লাহ আসতে কয়। আমি যদি বলতাম সুবহানাল্লাহ যে যত জোরে কইবেন শেখ হাসিনা ৫,০০০ করে টাকা দেব, তাহলে বুড়ায় শক্তি আওলাদ করে আনতো সুবহানাল্লাহ জোরে কর লেগে। এ কথা কন না কে? আসার সময় বুড়ির কইয়া তো দোয়া করিস তো, জোরে কইয়া ৫,০০০ আনতে। হালাকে কিসের ৫,০০০, কিসের ৫ কোটি, কিসের ৫ বিলিয়ন, কিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে কোনো অঙ্ক নাই পৃথিবীতে। একটাই অঙ্ক আছে, কোরআনের ভাষা, বেগাইরে হিসাব। মারহাবা কর। ওই অঙ্কটার নাম কি? বেগাইরে হিসাব। কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন আমার একটা অঙ্ক আছে, যদি একবার আমার নবীরে কেউ খুশি করতে পারে আর আমারে কেউ খুশি করতে পারে, বেগাইরে হিসাব সওয়াবের সংখ্যা তারে বাড়ায় দেব। এরপরে সুবহানাল্লাহ আসতে কয়। এক চাচা এখনো মুখ খোলে নাই, খুলবে বাপ। চাষি আবার কয়ে দিছে চিল্লানি জোরে দেও না, মরে গেলে পামু কই। সব বাপ আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। তাহলে দুরূদ দিয়ে চেহারা সুন্দর করবেন, কবরে যে রাজি আছেন না নাই? কারো জবান বন্ধ থাকবে না, একসাথে সবাই পড়বেন। এ যুবক, তুই পৃথিবীর শ্রেষ্ঠ মাইয়া চাস, কোন মাইয়া তোর অপছন্দ করবো না। দুরূদ দিয়ে সদা সর্বদা চেহারাটা সুন্দর রাখিস। দেখলাম মহিলারা রাস্তা বইরা গাছায় বেড়াইতেছে, নাউজুবিল্লাহ কইলেন না? রাস্তা দিয়ে আসার সময় মহিলাকে গুতায় হাঁটন যায় না। এগুলো ওয়াজ শুনতেইছে, তাই ভাবেন আপনারা এগুলো গাছাইতেইছে। আর দেখতেছে ওর চাচতো ভাই আর মামাতো ভাইয়ের বিয়ে কোনখানে আছে। কথা কন না কে? তাহলে সেরির আওয়াজ শুনতে রাস্তা বেরিয়ে বোকা। অতএব আমি বলতে চাই, কোন মহিলার পালারে যেতে হবে না। ইমাম থানভী রহমাতুল্লাহ বলেন, দুরূদের ফজিলত সম্পর্কে আল্লাহর কুতুব লেখেন। এখন তো কুতুবের অভাব নাই। জৈট গে, মোট গে, মুসালা, খাজা বাবা, দরা বাবা, কত জৈট গে বাবা, মুসালা বাবা, সালার চটালা বাবা, বাবার আর অভাব নাই। কথা কর না কেন? এই বাবাগুলা কবে ওর মায়ের কাছে গেছিল আল্লাহ ভালো জানে। হ্যাঁ, কথা কও না কেন? সারা দুনিয়া খেয়ে লাইতেছে বাবা আর বাবা। তো একসাথে বলতে হবে, সদা সর্বদাই যে মহিলা ৫ ওয়াক্ত নামাজে দুরূদ পড়বে, আল্লাহ তার চেহারাকে কিয়ামতের মাঠে পূর্ণিমা চাঁদের মতো বানায় দেবে। ওই চেহারায় কোনোদিন বসপরা উঠবে না, গোটা উঠবে না। দুরূদ দিয়ে ৫ ওয়াক্ত নামাজের দ্বারা এই চেহারাটা সুন্দর করবে। মহিলারা তো কোনো পালারে দৌড়ায়, পালারে যেমন লাগবো না। ৪০ বার দুরূদ পড়ে পানিতে ফু দিয়া প্রতিদিন ধুইয়েন মুখটা, দুরূদের বরকতে চেহারা সুন্দর হয়ে যাবে। অতএব কেউ জবান বন্ধ রাখেন না, আমার সাথে পড়েন, কাজে লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
उम्मीद, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा ছাত্ররা কই? আধা লিটার পানিতে একটা সেলাইন গুলো তো কত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোর একটা ধাক্কা দেন বাজান। আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ذكر مرحبا। আকসাবান দারুল উলুম ইসলামিয়া জয় বাংলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 18 নভেম্বর 2021 রোজ বৃহস্পতিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শেখুল হাদিস শেখুল উলামা এবং পীর সাহেব নগরকান্দা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইসমাতুল্লাহ কাসমি দামাত বরকাতুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা, অন্যান্য জায়গায় আমার ভাই প্রধান বক্তা থাকেন, হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম বোয়ালমারি। আজকের মাহফিলে হযরত উলামা ইকরাম আজিজ তালাবা, আমার বাবার বয়সী দাড়িবেক আমার বাজানরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে রব্বে কারীম এই মাদ্রাসার মাঠে বিশাল বড় আয়োজনে, মোটামুটি শীত, একবারে বেশিও না কমও না, কি বলেন? তো এই শীতের মধ্যে যে রব্বে কারীম আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে এসে বসবার তৌফিক দিয়েছেন, এতে আপনি খুশি নেবে যান? জোরে কন, আরো জোরে। আপনি যদি খুশি হয়ে যান, আমার আল্লাহ খুশি হইব। কারণ আল্লাহ খুশি হবে কেমনে জানেন? আপনি যদি 10 বার মা কইয়া ডাক দেন, একবারও মা ডাকে সারা দিবে, যতই রাগ হোক, তাই না? তা সারা সপ্তাহে আপনি আল্লাহরে ডাকেন নাই। গত বছর ওই যে জয় বাংলা মাদ্রাসার মাহফিলে আল্লাহরে জোরে জোরে ডাকিয়ে গেছেন, আর এই বছরও আইছেন 1 বছর পরে আল্লাহরে জোরে একটা ডাক দিতে। আল্লাহ বলবেন, যা, এই 2 ফাঁকা জায়গার মাঝখানে যখন আমার ডাকই দিছে, আমার আর কোনো গোসা নাই। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে, এগো বাড়ি ঘর তুমি চিনো, করুণারে ঠিকানা দিয়ে দাও। এখন ডরে জোরে কয়। আবার আমি বলি, আল্লাহর কোন কাজে বান্দার মতো ইউজ করা হবে না। এই যে আপনাকে ইলেকশন হয়ে গেছে নাকি? এখন তার ইলেকশনে ভোট দিয়ে যাওয়ার লাগে না, ফেরেশতায় ভোট দিয়ে দেয়। কথা কন নাকি? আমি গেছিলাম আমার জীবনে একবার ভোট দিতে। চাচা, আমি তো ঢাকার ভোটার, কেরানীগঞ্জ যখন বাসিন্দা ওইখানের ভোটার।
ভোট দিতে গেছি, আমার এক ছাত্র কয়, উস্তাদ যে আপনি কষ্ট করে আইছেন কে? আপনার ভোট 8টাই দেয়া হয়ে গেছে। আমি কই কেডা দিছে? কয় আপনি হুজুর মানুষ, কষ্ট করে চোরের ভোট দিবেন না, আমরা এই পাপ গাড়ি লয়ে লইছি। আমি কই যা, তুই আমার বাঁচাই দিছিস জাহান্নামের হাত থেকে, ভালো হয়েছে। চোর চোরটা বদমাস মাগি করে ভোট দিবেন, আপনি পিডানি খাবেন, কুত্তা পিডানি। এ কতক্ষণ না খায়? কারণ আপনার ভোটে ওইটা গাঞ্জা খায় বয়ে বইয়া, আপনার ভোটে বোতল খায়, আপনার ভোটে চাল চুরি, ডাল চুরি, তেল চুরি। এই চোর গুলারে ভোট দিয়ে আপনি বানাইছেন, ওর দোষ না, দোষ আপনার। হে কতক্ষণ না খায়? যদি আমার এই ফতোয়া উল্টাইতে পারেন, জীবনে নগর কান্দাম না। এই চেয়ারম্যান গুলার আগে চাপা কুত্তা পিডানি খাবা তুমি, তুমি ওরে ভোট দিয়ে ওই চেয়ারে বসাইছো। কথা কর না কেন? তোমার কোনো বাপও নাই পিডানি ফিরাইতে, কোন কবরে যাই, আর তোমার কোনো বঙ্গবন্ধুও নাই, জিয়াউর রহমানও নাই, আর চাচা ইরশাদও নাই। কথা কর না কে? মার কারে কইছে রে? অতএব আমি জানি আপনারা চোরের ভোট দেন নাই, আর ভোট দেওয়ার লাগে নাই। ফজরের আগে খাবার হয়ে গেছে। তাহলে একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখায় দেন সারা পৃথিবীর বাতিল গুলাকে। একটা টাপকে টাক টাক ডাক্তার মুরাদ, ও জন্ম নিয়েছে সরিষা বাড়ি। কতক্ষণ না কেন? ও সংবিধান থেকে ইসলামরে চায় না, ও কয় নাই বলে, কোনোদিন ছেলই না বলে। এটা হে মানে না। তুমি না মানলে কিছু আসে যায় না, তুমি না মানলে কিছু আসে যায় না। আমরা মুসলমান মানি, বিসমিল্লাহ, আমাদের পবিত্র ইসলাম সংসদে থাকবে, ইসলাম থাকবে। তোমার মতো টাক্কা মক্কা না মাখলে কিছু আসে যায় না। জোরে তাকবির ঠাকবির দাও, আমার রক্তটা একটু গরম হোক, এমনি ঠান্ডা আজকে। হে মুসলমানের পোলা, সাহস কত বড়! মুসলমান কান্ট্রির 95% মুসলমানের দেশে বাস করে, কয় সংবিধানে ইসলাম ছিল না। আরে ভাই, কও যে তুমি ছিল না, তোমার জন্মের আগে তে ছিল। তোমার জন্মের আগে তে শাহাদাত আমানি সংবিধানে ইসলাম এই দেশে ছিল। কিয়ামত পর্যন্ত থাকবে। তুমি থাকবে না, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। দেখলাম 2 দিন আগে ইলেকশন গেছে, তো মনে আছে না ভুলে গেছেন, এলে থাকবে তুমি দিলাম ইনশাল্লাহ বলেন। কয়েকদিন আগে গেছে গাইবান্ধা, অগ ইলেকশন সামনে 28 তারিখ। দেই এক চাচা লাডি ভোট দিয়ে করেছে বালতি বালতি বালতি। আল্লাহ ড্যান্স দেয় বুড়া, পায় জোন নাই, হেড ড্যান্স দেয় বালতি। আরে ভালো বদমাস কোথাকার, কয় বালতি। কথা কন না কে? এরে মাসে না নাই? ওই বুড়া ওয়াজে হাতানি মুরগির মতো জিমায়, হালাকে ওয়াজে কয় মোরক আনারস, ওরে ডিল কি কি। বুড়ারে আবার আসর রক্তে পান খাওয়াই দিছে, গোলটা লাল। দাতাল বুড়া, মাগনা পান খাইয়া ওই চোরের দলে তুমি ভোট দাও, আর চোরের সমর্থন দাও, মরে দাও। আমাকে হুজুর কত পছন্দ হইব না, আমাকে তো খালি বকা দাও, পরের ডাকায় পরের ডাকায়। তুমি কার বাপের ডাকাও? মগার মগা। তুমি তোমার ডাকাও, তোমারটাও আল্লাহ খাওয়ায়। কথা কন না কে? এই যে ওয়াজে যাই, খাইতে চাই না, জোর করে বাঁশ দিয়ে বাইরে খাওয়াইতে চায়, পাকাইছি খাবেন না কে? তখন মনে মনে ভাবি, বাবা হাইছেন না, জামার মতো একটা না খান্দা গোলাম, এলেম নাই কালাম নাই, তেমন একটা বেশি একটা সুবিধাজনক লোক না আমি। এত সম্মান আল্লাহ কেন দেয়? এর পিছনে একটাই পাইছি বাবা, হয়তো কোনোদিন আমার মওলা কোনো একদিন মনে হয় চোখের পানি কবুল করছিল, অথবা কোনো একদিন আমার বিশ্ব নবীর দুরুদ মনে হয় রওজায় গেছিল। কারণ এই পর্যন্ত 14 বার রসুলের রওজার পাশে গেছে, আলহামদুলিল্লাহ বলেন।
কতবার যে চোখের পানি ফেলাইয়া রওজার সাথে থুয়েছি, ওই রওজার ওয়ালের সাথে থুয়েছি, মা আয়েশার সেই খুঁটিটার সাথে জড়াই ধরে কাইন্দা থুয়েছি, উস্তুনে হান্নানায় পানি থুয়েছি। হয়তো ওই পানিটা রাসূলের কাছে মনে হয় কবুল হয়েছিল, কারণ আমার নবীরে না দেখাইয়া উম্মতের কোন চোখের পানি আসমানে যায় না। কারণ কি জানেন? এই মানুষটা এখনো পর্যন্ত উম্মতরে থুইয়া আসমানে যায় নাই। দুনিয়ার সব নবী আসমানে চলে গেছে বাবা। কেউ 900 বছর দাওয়াত দিছে, কষ্ট হয়েছে তো এখন রেস্ট লইতেছে, আলমের আওয়াজ যায়। কেউ 800 বছর বাঁচছে, কেউ 600 বছর বাঁচছে, কেউ 160 বছর বাঁচছে। মুসা নবী 175 বছর বাঁচছে, সুলাইমান নবী 162 বছর বাঁচছে, দাউদ নবী 153 বছর বাঁচছে, ঈসা আলাইহিস সালাম মাত্র 59 বছর বয়সে আসমানে চলে গেছে, উনি এখনো আছে। সবাই আসমানে, জীবিত অবস্থায় উনি আসমানে। আমার নবী মৃত্যুর পরেও আসমানে যায় নাই, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। আমি দেখবো এখন আমার নবীর লেগে কার চোখে এক ফোঁটা পানি আসে। আমার নবী মদিনায় শুয়ে শুয়ে কি কয় জানেন? উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ কইরা দাও মাবুদ, উম্মতের মাফ কইরা দাও মৌলা। উম্মত যদি জাহান্নামে চলে যায়, তোমার নবী জান্নাতেরি দরকার নাই বাবা। তোমার নবীর জান্নাতেরি দরকার নাই। বাজান রে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ দুইটা মানুষকে ডাক দিবে, ইনতালিকু আবদানি ইলান নার। একজন ব্যক্তিকে ডাক দিয়া বলবে তুই জাহান্নামে চলে যা। ওই লোকটা আল্লাহর অর্ডার শুনিয়ে দৌড় শুরু করবে। বাজান রে, আরেকজনকে ডাক দিয়া বলবে তুইও জাহান্নামে যা। আমি দেখবো বাজান কার চোখে নবীর প্রেম আছে। যেই মানুষটা জীবনে উম্মতরে রাইখা পেটটা ভরে খায় নাই গো, যেই মানুষটা জীবনে কোনোদিন বিবিদের কাছে সারাটা রাত্র কাটায় নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, রাত 12টার পরে আর আমার প্রাণের স্বামীরে বিছনায় পাইতাম না। আমার নবীরে কে যেন ডাক দিত, আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নবী ওঠেন গো, নবী ওঠেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। নবী চাদর গায়ে দিয়ে ঘুমায় আছেন, আমি আল্লাহ একা একা চেয়ারে বসে রইছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নবী আমি ঘুমাই না, নবী আপনি ঘুমাইতেছেন, আমি আল্লাহ চেয়ে আছি। نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. يا أيها المدثر قم فأنذر وربك فكبر. الله أكبر. سبحان يا أيها المدثر قم فأنذر وربك فكبر. ওঠেন নবী ওঠেন, আপনার রবের বরত্ব প্রমাণ করেন।
সারা বেঈমান গুলো ঘুমায়, আপনি উঠেন, আমার কুদরতি পায় সেজদা দেন, উম্মতে লেগে কান দেন। আজকে আমার সেই নবীর কষ্টের দাঁত ভাঙ্গা ইসলাম রে কয় সংবিধানে নাই, তুই নাই। কথা কও বেটা, কথা কও। এটা বঙ্গবন্ধুর জমিন, আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন, এটা সরমুনা শায়েখের জমিন, তাবলীগ ওয়ালাদের জমিন, শশিন আল্লাহর কুতুবের জমিন। এই জমিনে যেই কথা বলবে, ভণ্ডামি করবে, ওরে সুজা করব সুতা দিয়া। কে কে রাজি আসার পরে লাগে হাত দেখায় দাও। এ মুসলমানের পোলা, কিসের ছাতার ভয় পাও? এ কয় বছর বাঁচবা? হ্যাঁ, আমার বঙ্গবন্ধু এই গোপালগঞ্জ থেকে, এই গোপালগঞ্জের বৃহত্তর ফরিদপুরের সন্তান, হানাদার বাহিনীরা থুয়ে তারে আটকাই থুয়ে দিছে, জীবনটা গেছে তার জেলখানায়। কথা বল না কেন? জেলখানার থেকে বাইর হইয়া বিপ্লব ঘটায় নাই? আমরা মোমেন জেলখানায় যাব, জেলখানা থেকে বিপ্লব ঘটাবো। আল্লামা শামসুল হক ফরিদপুরি বেঈমানদেরকে বলে না, এই খানের বাচ্চা, খান পাঠান কা বাচ্চা, আইয়াম মুসলমান কা বাচ্চা, কথা বিসাচ্ছা, কোরআনের বিরুদ্ধে একটা পার্লামেন্টে কথা বলবি, প্রত্যেকটা পাকিস্তানির কুত্তার মতো পিড়াই দেশ ছাড়া করব। আমরা সেই দেশের সন্তান বেটা। পৃথিবীর কোন মকফারের হুমকফারে কেতানে টাইম আছে নি বেটা? সারা বাংলাদেশে বুক ফুলে কথা বলে আমি ইলিয়াস রহমান জিহাদি। কারণ কি জানেন? আমার খুঁড়ায় তেমন জোরও নাই, টাহাও নাই, একটা জোর আছে, বুক ভরা কোরআন আছে। ভয় নাই তোর গলায় তাবিজ, বাদাজে বুকে পাক করা, বাজিছে দামামা, বদ্রিয়া মামা, শির উষা করি মুসলমান। দাওয়াতে শেষে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান। এ মাইকের আওয়াজ বাড়ায়ও না। আল্লাহ কি বাড়াইতে কইছি নাকি কমাইতে কইছি? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার, জোরে বলো। এক একজন এক এক সময় বাইরে লয়, টাকলু বাইরে লর কি দান দা, কথা কন না কে? বাইরে লম্বদের বোতলে নাইছে নাইছে বাইরে ল, যেরকম ভাবে পরিমাণই বাইরে লইছে, এটা নটটুকি বাইরে লইছে, আর না বাইরে লবে না। ইসলামের বিরুদ্ধে কথা কয়ে বাইরে লইতেছে, সাহস কত বড়, কথা কয় না কেন? এই দেশে আর্মি, বিডিআর, এসপি, ডিসি, মন্ত্রী যেই হোক, চাকরির সুবাদে হয়তো সরকারের কাছে তার হাত বাঁধা, কিন্তু সমস্ত চাকরিজীবীদের হাত আমার আল্লাহর কাছে বাঁধা। ওরা আল্লাহরে ভুইলা ইসলাম বাদ দিয়ে চাকরি নিয়ে তুলু তুলু করবে না বেটা, দল নিয়ে কেউ তুলু তুলু করবে না, কথা কন না কেন? আরে এখনো কি সুন্দর কথা কয়, উল্টা পাল্লা ফতোয়া দিলে বলে আমাকে দাঁড়িয়ে এসে দিব, দাঁড়িয়ে ওর বাপের কথা রাখছি আমরা। কষ্ট হইতেছে, ওকে হক কথা কইলে সবারই কষ্ট হইল, কথা ঠিক না বেশি? জোরে কন, আরো জোরে। চাচা এখন মুখ খোলে না, কে বলে এখন একটা হাসি পাই রয়েছি, একটু আগে কানছেন, এখন হাসবেন না? ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এই যুবক, বাঁচবি কয়দিন? মোটর সাইকেল নিয়ে বাইরে তো মরণ আয়া করতে পারে। মরণ তো ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো পিডানিও নাই, টেনশন নাই, আরামে ঘুমাবি। ওয়াল বিসু হুমিনাল জান্নাহ ওয়া আবশিরু হুমিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহু আকবার, জোরে বলো। মোমেন কবরে যাওয়ার পরে তিনটা শব্দ শুনতে হবে, ওটা হলো মোমেন। তোর কবরে চিন্তা নাই, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আবশিরুহু মিনাল জান্নাহ ও আবশিরুহু মিনাল জান্নাহ। খোশখবরি পাবি, তুই জান্নাতি। তোর কবরে বিছনা বিছানো হবে, আসমান থেকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাই থাকবি। কারণ কিয়ামতের আগে তোর হিসাব টিকার না হবন, তারপরে জান্নাত জাহান্নাম করো নাই পাবে না। এতদিন খালি জেলখানায় থাকবে, জেলখানা না আজতখানায় থাকবেন কোটি কোটি বছর। জেলখানা তো মেয়া হিসাব নিকাশের পরে, মারহাবা কর। যেদিন হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ ডাক দিয়ে কইবে, এদিকে ইনতালিক আবদিন আলেন নার, যা তোর দুজন জাহান্নামে যা। ওই লোকটা আমি হইতে পারি, আপনি হইতে পারেন, জানি না। তবে হাদিস আসছে, ইমাম তানবী রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা হাদিস রেফারেন্স দিয়ে বলেন, আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে যাইয়া এই লোক দুইটা উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে হবে।
ওই লোকটা কি নগরকান্দার হবে না, গোপালগঞ্জের হবে না, ফরিদপুরের হবে না, সালতার হবে না, আমি জানি না। এরকম কোটি কোটি মানুষকে আল্লাহ ডাক দিয়ে এইভাবে মাফ করবে। আল্লাহু আকবার বলতে পারো না? বলবে যা তোরা দুনিয়া জাহান্নামে যা। একটা লোক শুনে এমন দৌড় দিব মনে হয় কাপড় শুদ্ধ খুলে দেবে, এমন দৌড় দিব। আর একটা লোক দৌড় দিব ঠিকই, কিন্তু পিছনে ঘুরে ঘুরে তাকায়। কি এর আওয়াজ হয়? এই বাবাজিরা, নগরকান্দা ফরিদপুরে বাবারা, আমার আল্লামা শামসুল হক ফরিদপুরি করে দেন, গোপালগঞ্জি লেখে নাই, ফরিদপুরি লেখছে। এই নামের একটা বরকত আছে না নাই? লেখছে নাসির শামসুল হক ফরিদপুরি। আমি ইলিয়াস রহমান জেহাদি কত জেহাদি মেহাদি মারাই, কত পাং পুং করি, আর আল্লাহর কুতুব নাসির শামসুল হক। আল্লাহ বাবা দুনিয়া ফুটায় নাই, ওরা আখেরাতে ফুটাইছে। ওরা দুনিয়া আখেরাতে দেখায় নাই, বাচ্চাই দেখায় নাই, বাচ্চাই দেখাইছে আখেরাতে। তারা মইরা বাচ্চা, আর আমরা জিন্দা থেকে ফকির। কথা কন না কে? জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে, মনটা খারাপ করেন না, খালি আমার দিক চাইয়ে থাকেন। মাঝে মাঝে একটু হাসবেন, মাঝে মাঝে একটু কানবেন। লাস্টে একটা কুইল ছাড়া কান্দন দিয়া আমার আল্লাহর কাছে একটা কবুলিয়াতের খাতায় নামটা তুলে বাইতে যাবেন। যদি কালকে কবরে যান, দেখবেন কবরটা একবারে সাদা কাপড়ের মতো ফ্রেশ। অবাজান মুসলমানদের মরার পরে সাদা কাপড় দেয় কে? কালাও তো কাপড়, লাল হতো কাপড়। কথা কন না কে? সাদা কাপড় কেড়ে দেয়। সাদা কাপড় আমার আল্লাহর কাছে প্রিয়, নবীর কাছে প্রিয়, ফেরেশতার কাছে প্রিয়। ফেরেশতাদের জাতীয় পোশাক হলো সাদা। জোরে কর। নবীর জাতীয় পোশাক সাদা। সৌদি আরবের কোন স্কুল কলেজে আপনি রঙিন কোন পাঞ্জাবি পাবেন না, সব সাদা। রঙিন ভ্যারাইটিস কাপড় চুপড় হলো আমাগো দেশের 1 কেজি 1.5 কেজি স্কুলে। কথা কন না কে? স্কুলের নাম হলো কেজি। আগে শুনতাম পেয়ারা কেজি, এখন স্কুলও কেজি। কথা কও না কে? এই 1.5 কেজি স্কুলের পোশাক যা 2.5 কেজি স্কুলে দেয় না। কয় স্কুলে এটা আছে, এটা আমার স্কুলে চলবে না। হালাকি আমার আল্লাহর কাছে একটাই চলবে, সাদা। সেটা কি? জোরে কর। আমিও পড়ছি সাদা, ইনশাল্লাহ বলেন। আমার আল্লাহ আপনার কবরটা একবার সাদা বানাই দিল। আর আল্লাহ যদি একবার হোয়াইট করে দেয়, অর্থাৎ হোয়াইট মানে সাদা, যদি কবরটা আপনার হোয়াইট হয়েই যায়, সাদাই হয়ে যায়, আপনার মিজানের পালাটাও সাদা, পলসিরা তো সাদা, কবরটাও সাদা, জান্নাতটাও সাদা, মনটাও সাদা। রব্বে কারিমকে পাবেন মনে সাদার চেয়ারে বয়ে বয়ে দেখবেন। বাজান রে, আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে তোরা দুজন জাহান্নামে যা, যেই লোকটা পিছনে পিছনে তাকাইয়া দৌড়ায় আল্লাহ ডাক দেবে, তো সাহস কত বড়। আমি বললাম আর তুই পিছনে তাকাস মানি? এই বদমাইশ, দুনিয়ায় বইও আকাম কুকাম করছো, যার সুবাদে আমি তোরে জাহান্নামের অর্ডার দিছি, আবার আমার দিক ঘুরে ঘুরে তাকাস, তো সাহস কত বড়। আর একটারে কইব তুই এদিকে আয়, তোরে কইলাম তুই জানোস না জাহান্নামের ভিতরে বড় বড় অজাগার আছে, কুমির আছে, ভাল্লুক আছে, বড় বড় অজাগার সাপ আছে, বড় বড় বিচ্ছু আছে, তুই পড়লি তো তোর খপ করে ধরবো। বয়তে একবারও পিটিওর মধ্যে তাকাইলি না আমার দিকে। ওই ব্যক্তি বলবে আল্লাহ কি তাকাবো, দুনিয়া থাকাকালীন মাত্র 5টা হুকুম দিছিল, 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ ফরজ, ওইটা পালন করি নাই। এত হুকুম তোমার লঙ্ঘন করছি, আজকে তোমার সরাসরি দেখে একটা হুকুম পাইছি, হোক সাপ আর বিচ্ছু, কোনো কথা নাই। আমার আল্লাহ কইছে লাভ দিয়ে যে নাম, এটা লাভ দিয়ে যে পড়বো, যা করে আল্লাহ। আল্লাহ বলে খুব দাঁড়া, তুই যে পিছনের দিক তাকাইলি কারণটা কি, এখন কানবেন। ওই লোকটা বলে আল্লাহ তুমি না বলছিলে ওই জয় বাংলা মাদ্রাসার ওয়াজের মাঠে বসে বাৎসরিক মাহফিল ইলিয়াস রহমান জিহাদি কইছিল কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ
سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ তুমি যতই কিছু কও না কেন তোমার নাম ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা আল্লাহ তুমি মাফ করার সাগর কত আশা লয়াছি না মাহফিলে তুমি মাওলা মাফ করিবা বান্দার হে বাবা একটু বলো না তুমি মাওলা মাফ করিবা বান্দার কত গুনাহ করছি মাওলা জমিনে মাফ করিয়া দিবা তুমি আমাকে বড় আশা করেছিলাম মাহফিলে মাফ করিয়া উঠাইবা হাসরে বাজান রে এই লোকটা বারবার আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আল্লাহ তুমি যতই আমার অর্ডার দাও না কেন আমি ঘুরে ঘুরে তাকাইতেছিলাম আর দেখতেছিলাম দেখি আমার আল্লাহ তো মায়ের চাইতে দরদি বাবার চাইতে দরদি আমার মাওলা তো আমার বিবির চাইতে দরদি যদিও জাহান্নামের অর্ডার দিছে একটা ডাক দিয়ে আমারে কোনদিন মাফ করে দেয়নি বাবা ও বাবা ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা আমার আল্লাহ এমন দয়ালু আল্লাহ বলবে তুই ঘুরে ঘুরে এই জন্য তাকাইছস যে আমি তোরে মাফ করে দেই কিনা যা মাফ করে দিছি জোরে 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 আর তুই যখন আমার হুকুম পালন করার লেগে আজকে অন্তত পাগল হয়ে গেছ তুই তো ইলিয়াস রহমান জিয়াদের মুখে তুইও শুনছিলি যা তোরও মাফ করে দিলাম এই লোকটা দাঁড়ায় দৌড় দিবে না বাবা দৌড় দিবে না এখন কানবা এই লোকটা দাঁড়ায় আমিও হতে পারি এই লোকটা তুমিও হতে পারো ওই লোকটা পৃথিবীর একজন বাচ্চাও হতে পারে আমার আল্লাহর কাছে কোনো বাদশাহীর দাম নাই কথা বলো কথা বলো কথা বলো কথা বলো আমার আল্লাহর কাছে দাম হলো চোখের পানি আর রাসূলের প্রেম কথা কর আরো জোরে আল্লাহ কখনকার তওবা কবুল করবে কেউ জানে না কে জানে কে 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 দুই হাত উঁচা করে বলো তো কে জানে কে কে নামাও হাত মুসলমানের পোলা আল্লাহ মাফ করবে না কেন একটা মুসলমানের দাম কত জানো লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন মুসলমান জীবনে বেঁচে থাকবে আল্লাহ কিয়ামত ঘটাবে না একটা মুসলমানের দাম কত তোমরা ভাবতাছো টনি বিলাই জাক সিরাজনি সনি কয় জমির দাম তাই না না পৃথিবীতে সবচেয়ে দামি হলো আমার আল্লাহর কাছে মুসলমান কষ্ট হইতেছে